অর্থাৎ এখন বললে আইন বই, ডিএলআর, অনেক কিছু আছে। এই থেমেছে ধর্ম, থেমেছে মানে ধর্ম থেকে আসছে, ধর্ম মতে রায়। এই বইগুলা ধর্মের সাথে একে অন্যের সাথে বিপরীত, সাংঘর্ষিক এ ধরনের কোনো রায় থাকবে না, সাংঘর্ষিক কোনো মতামত থাকবে না, ধর্ম মতে এটা মিলবে এ ধরনের রায়, ওইরকম বই আছে। সেই আইন বই তখন পরে শোনানো হবে সেই অপরাধীকে, তুমি এই আইন বইয়ে এই এই ধারা মতে তুমি অপরাধী বলে প্রমাণিত হয়েছে, তাই তোমাকে এই এইভাবে শাস্তি দেওয়া হবে। তখন এইভাবেই যদি বিচার হয়, কারো পক্ষে কি আর কাকেও দোষ দেওয়ার সুযোগ আছে? আর কোনো দোষ দেওয়ার সুযোগ নাই। তখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়। সেই দেশে মানুষ মনে করে আমার জানের নিরাপত্তা আছে, আমার মালের নিরাপত্তা আছে, আমি সুখে থাকতে পারি। দেশ জাতি তখন সুখে থাকে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে দেশ উন্নতি হয়, সরকারের তহবিলে অনেক টাকা আসে। লিচ্ছবেরা সেরকমই ছিল। এটা যদি পালন করা হয়, সেই জাতি উন্নতি করবে লিচ্ছদের মতো। চতুর্থ, ভগবান বুদ্ধ আবার আনন্দকে প্রশ্ন করার ছলে বললেন, আনন্দ, লিচ্ছবীরা বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে নাকি, সম্মান করে নাকি, শ্রেষ্ঠ স্থানে রাখে নাকি, পূজা করে নাকি, বয়োজ্যেষ্ঠদের কথা শুনে নাকি? তুমি কি মনে করো, তুমি কি শুনেছ? দেখেন অনেক ধাপ আছে এখানে। আনন্দ বললেন, ভগবান, লিচ্ছবীরা তাদের গুরুজনদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, শ্রেষ্ঠ স্থানে রাখে, পূজা করে, তাদের কথা শ্রবণ করে বলে আমি শুনেছি। দেখেন কি আমাদের ছেলে পেলেরা এখন বড়দেরকে মানে নাকি? ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, লিচ্ছবীরা বড়দের কথা শোনে, লিচ্ছবীরা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, শ্রেষ্ঠ স্থানে রাখে, পূজা করে, তাদের কথা শোনে, তাই যদি হয় তারা উন্নতি করবে, তাদের পরিণতি, তাদের পরিহানি নাই। এখানে যারা ধর্ম শ্রবণ করছেন, মনে রাখুন বড়দের কথা এভাবেই মানতে হয়। আজকাল আমরা কি দেখতে পাই? কি জানে বুড়া অশিক্ষিত, কিচ্ছু না জানে। আজকাল হাই স্কুলে গেলেই প্যান্ট শার্ট পড়তে শুরু করলেই দাদা দাদু 60-70 বছর বুড়া অশিক্ষিত, কিছু না জানে, তাচ্ছিল্য করে, তাদেরকে অপদস্থ করে, অসম্মান করে। এই জাতি আমরা কেমনে উন্নতি করব? হ্যাঁ, বড় আবার অনেক সময় দেখা যায় শুধু পুরুষ বড় হতে হবে, মহিলাদেরকে কোনো রকম পাত্তা দিব না। মেয়ে মানুষ বয়স বড় হলেও কি হবে, তো কোনো দাম নেই। এর কি কোন ধর্ম? এটা কোন কথাবার্তা? আজকাল শোনা যায় পরিবারের মধ্যেও বড় বোনদের কথা ছোট ভাই শুনবে না। এটা কেমন কথা? বড় বড়, সে মেয়ে হোক ছেলে হোক, বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ, সে পুরুষ হোক মহিলা হোক। এখানে ব্যাখ্যা কি করছে দেখুন, এখানে ব্যাখ্যা করছে যে এখানে সম্মান করা, শ্রদ্ধা করা আলাদা আলাদা ব্যাখ্যা আছে। শুনুন, বয়োজ্যেষ্ঠদেরকে লিচ্ছবীরা শ্রদ্ধা করে, তার অর্থ তাদেরকে শ্রদ্ধা করে, মানে তাদেরকে মাথায় তুলে রাখে, তাদেরকে সেবার যত্ন করে, এটা হচ্ছে শ্রদ্ধা করে। এক। দুই, লিচ্ছবীরা তাদের গুরুজনদেরকে
সম্মান করে। এটা অর্থ হচ্ছে তাদের প্রতি এই সম্মান, মনের ভিতরে তারা বারবার চিন্তা করে তারা আমাদের গুরুজন, আমাদের শ্রদ্ধার পাত্র, এইভাবে তাদের সাথে ব্যবহার করে, তাকে বলে সম্মান করা। আবার কায়িক, মানসিক, বাচনিক ভাবে মৈত্রী সহকারে তাদেরকে সেবা যত্ন করে, এটাকে বলে শ্রেষ্ঠ স্থানে রাখে। শ্রেষ্ঠ স্থানে রাখে গুরুজনদেরকে। তারপরে লিচ্ছবীরা গুরুজনদেরকে পূজা করে, তার অর্থ তার অহংকার, মান সবগুলাকে মাটিতে ফেলে দিয়ে গুরুজনদের পা ধরে সেবা যত্ন করে, এটাকে বলে পূজা করা। কত সুন্দর জিনিস। মান অহংকারকে মাটিতে ফেলে দিই, মানে আমি পিএইচডি পাস, আমি ডক্টরেট পাস, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ, আমি এই সেই কত উপাধি। আমার দাদু অশিক্ষিত, আমার মামা অশিক্ষিত, আমার জ্যাঠা অশিক্ষিত, তাদের সাথে কি কথা বলবো? ওইগুলো নয়। উনি আমার মামা, আমার কাকা, আমার জ্যাঠা, আমার দাদু, আমার অমুক, তার কাছে আমি কিছুই না। আমার মান সম্মান আমি মাটিতে ফেলে দিয়ে তার পায়ে আমার মাথায় ছোঁয়াইতে, এটাকে বলে পূজা। গুরুজনদেরকে এইভাবে পূজা করতে হবে। তারপরে তাদের কথা শুনে অর্থ কি? প্রয়োজনে দিনে 2 বার 3 বার সেই বয়োজ্যেষ্ঠদের কাছে যাবে, তাদের থেকে আদেশ উপদেশ শুনবে, মানবে। ইহাকেই বলে বয়োজ্যেষ্ঠদের কথা শুনে। লিচ্ছবীরা এভাবেই গুরুজনদের শ্রদ্ধা করত, সম্মান করত, শ্রেষ্ঠ স্থানে রাখত, পূজা করত এবং তাদের কথা শুনত। মনে রাখো, ভালো মতো, ভালো মতো মনে রাখো, খুব দরকার আমাদের এই জাতির জন্য। এইভাবে যদি বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা না হয়, পূজা করা না হয়, শ্রদ্ধা করা না হয়, শ্রেষ্ঠ স্থানে আসীন করা না হয়, তাদের কথা শ্রবণ করা না হয়, তাহলে তাদেরকে উপেক্ষা করলে, তাদেরকে অসম্মান করলে, তারা ওই তার ছোটদেরকে বয়োজ্যেষ্ঠগণ আশীর্বাদ করেন না। বয়োজ্যেষ্ঠগণ ছোটদেরকে উপদেশ দেন না। সেই কারণে ওই ছোটরা আমোদ ফুর্তি করে ধ্বংস হয়ে যায়, উন্নতির আলো দেখতে পায় না। তাই মনে রাখো, এখানে যারা ছোট, বড়দেরকে মানবে এই লিচ্ছবিদের মতো, সেই তোমার বড় ভাই হোক, বড় বোন হোক, পরিবারে। তারপর আরো আছে পরিবারের ভিতরে কাকা, মামা, জ্যাঠা, জেঠি, কাকিমা, হ্যাঁ, দাদু, নানি, সবাইকে এইভাবে শ্রদ্ধা করো। শুধু পরিবারে নয়, গ্রামের ভিতরেই বয়স্ক লোক, তোমার আপন মামা নয়, আপন কাকা নয়, তবুও তাদেরকেও এইভাবে যদি শ্রদ্ধা করতে জানো, পূজা যা পূজা নিয়ে নাং এতাং মাঙ্গলম উত্তমাং, এরা এইভাবে মানত। তাহলে কি হবে? যদি মানতে পারো, ঠিক এই সম্মান করতে পারো, শ্রদ্ধা যদি এইভাবে করতে পারো, শ্রেষ্ঠ স্থানে যদি এইভাবে রাখতে পারো, পূজা যদি করতে পারো, তাহলে তারা তোমাদেরকে আশীর্বাদ দিবে। তারা তোমাদেরকে তাদের জীবনের অনেক অভিজ্ঞতার কথা তুলে দিয়ে বলবে, এই বিপদে পড়লে এই করতে হয়, এই বিপদে পড়লে এই করতে হয়। তারা রাস্তা দেখিয়ে দেবে। এইভাবে সেই জাতি উন্নতি করবে। এই গেল 4টি অপরিহানীয় ধর্মের 4টা চলে গেল। 5 নম্বর কি বললেন ভগবান? আনন্দ। বর্জির রাজারা নারীদেরকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায়, বলপূর্বক বিয়ে করে। এটা কি তুমি শুনেছ? আনন্দ বললেন, ভগবান, বর্জি রাজাগণ নারীদেরকে বলপূর্বক অপহরণ বিয়ে করে বলে শুনি নাই। তারা তা করে না,
তাই শুনেছি। ভগবান বুদ্ধ বললেন, হে আনন্দ, বর্জিগণ যতদিন বড় নারী এবং অবিবাহিতা নারীদেরকে বলপূর্বক অপহরণ করবে না, বিয়ে করবে না, ততদিন বর্জি জাতির উন্নতি হবে, পরিহানি হবে না। এখানে বড় নারী বলতে বিবাহিতা নারী, আর অবিবাহিত বলতে যেটা আপনাদের